মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অপূর্ব সুন্দর দেশ, যেখানে আধুনিক শহর আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে আছে। উঁচু আকাশছোঁয়া ভবন, শহর থেকে শুরু করে সবুজে ঘেরা পাহাড়, স্বচ্ছ নীল সমুদ্র আর সাদা বালির সমুদ্র সৈকত সবকিছুই এখানে আছে, একসাথে দেখা যায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তার আধুনিক স্থাপত্য আর বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের জন্য সারা বিশ্বে পরিচিতি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন রাতের এক সৌন্দর্য, টুইন টাওয়ারের এক সৌন্দর্য, অসাধারণ এক সৌন্দর্য। এই টাওয়ারের আলোয় ঝলমল করে, তখন পুরো শহর যেন এক স্বপ্নের মতো লাগে। প্রাকৃতিক ভালোবাসেন যারা, তাদের জন্য আরও একটা দ্বীপ আছে, যেটা কুয়ালালামপুর থেকে অনেক দূর, যেটা লাংকাওয়াই। ওটা আমি আপনাদেরকে অন্য একদিন ঘুরিয়ে দেখাবো সময় পেলে। তার আগে সবাইকে বলি, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে বেল আইকনে ক্লিক করে দিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সবাই কমেন্টে মন্তব্য করে যাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকে আমরা মালয়েশিয়ার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, স্পটগুলো আছে, সেগুলো আজকে ঘুরে দেখব। মালয়েশিয়া কত সুন্দর একটা দেশ, সে সম্পর্কে আজকে জানবো। সবাই সাথে থাকবেন। আর এছাড়াও মালয়েশিয়ার সাংস্কৃতিক খুব একটা জনপ্রিয়, কারণ এখানে আছে অনেক ধরনের মানুষ। এখানে আছে মালায়ু আছে, চাইনিজ আছে, ভারতীয় সহ অনেক দেশের মানুষ এখানে বসবাস করেন। সবার যে উৎসব আছে, সাংস্কৃতিক যে উৎসব আছে, সেগুলোই মাতিয়ে রাখে এই মালয়েশিয়াটাকে। মালয়েশিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় প্রতিদিনই উৎসব হয়, মেলা হয় সব জায়গায়। আমরা আজকে ঘুরে ঘুরে দেখব মালয়েশিয়ার শহরটা কেমন আর কি জন্য মালয়েশিয়াটা এত বিখ্যাত। মালয়েশিয়াতে আছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে ঘোরার মতো জায়গা। আপনারা যারা মালয়েশিয়ায় আসতে চান বা ট্রাভেল করতে চান, তাদের জন্য এই ভিডিওটা তারা দেখলে বুঝতে পারবেন যে মালয়েশিয়াটা কত সুন্দর, কোন কোন জায়গায় আপনারা যাবেন সেটাও আজকে আমি বলে দেব। যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তারা যাইতে পারেন কুয়ালালামপুরের কাছে একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড আছে, গ্যান্তিং হাইল্যান্ড আছে। এই দুইটা জায়গায় আপনারা কাছাকাছি ভ্রমণ করতে পারেন। এটা কুয়ালালামপুর থেকে যাইতে আপনাদেরকে হাইস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। কুয়ালালামপুরের পাশেও অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে, যেখানে আপনারা ঘুরতে পারবেন। এখানে আপনারা আসতে পারেন কুয়ালালামপুর শহর থেকে পুত্রজয়া অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা। আর কুয়ালালামপুরের ভেতরে তো আছেই মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। এটা তো সব সময় আপনারা জানেন, সব জায়গায় এটা বিখ্যাত। আপনারা সানোয়ে আসতে পারেন, সানোয়ে একটা বিখ্যাত একটা জায়গা। আর এই জায়গার যে শপিং মল গুলো আছে, সেই শপিং মল গুলো অনেক সুন্দর, যে আপনারা ঘুরে দেখতে পাবেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন। আর যারা মালয়েশিয়া থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা কোন জায়গা থাকেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি দিব, সেই সম্পর্কে আপনারা একটা কমেন্ট করে যাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান, তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিব। আর আমার নতুন আর একটা ভিডিও খুব শীঘ্রই আসবে, যেটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত কথা বলবো। সেটাতে আমি আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অন্য একটা ভিডিওতে আবার কথা হবে।